কাজ ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না। ফিফা এফসির টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয়, যে খাতে খাতে টাকা দেয়, সেই টাকাগুলো ঠিক মতো প্রপার ইউজ করা হয়নি। ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, ফুটবল দিয়ে আমরা টাকা ইনকাম করতে হবে। বাংলাদেশের ফুটবলকে নিয়ে, লাল সবুজের পতাকাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা বিশ্ব মানচিত্রে ইনশাল্লাহ একদিন আমাদের পতাকাকে আমরা ফুটবই। রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো এবং ফুটবলকে এই আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না, ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ফুটবলের জায়গা গ্রামে গঞ্জে থেকে উঠে আসতে হবে, ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে। সেই কাজটা কিন্তু প্রথমেই আমরা হাত দিব। আর একটা সবচেয়ে বড় কথা কি, ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে, এটা সবাই বলে। টাকা ছাড়া কিন্তু ফুটবলের ডেভেলপমেন্ট করা কোনো অবস্থাতে সম্ভব না। কিন্তু অবস্থাটা এমন হয়ে গিয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের উপরে কোনো ট্রাস্ট নাই। কোথা থেকে ট্রাস্ট নেই? আমাদের স্পন্সর পাওয়া যায় না। আগে তো প্রচুর স্পন্সর ছিল, স্পন্সর নাই। কেন স্পন্সর নাই? টাকা ঠিক মতো ইউজ হয় না, মিস ইউজ হয়। আসেন ফিফা এফসি যে টাকাটা আসে বছরে, ফিফা এফসির টাকাটাতে কি হলো, তারা যে টাকাটা দেয়, যে খাতে খাতে টাকা দেয়, সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা হয়নি। বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা হচ্ছে এবং তারা অডিট করে এসে দেখে যে এখানে ব্যাপক অনিয়মের কারণে ফুটবলের যে সেক্রেটারি ছিল, জেনারেল সেক্রেটারি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে। ফিফা থেকে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তারা নিষিদ্ধ করেছে। ফুটবলের যে বাঙালি জাতির যে আবেগ, বাঙালি জাতির যে ভালোবাসা, বাঙালি জাতির যে ফুটবলের প্রতি অনুভূতি, সেই অনুভূতিকে আমরা বুকে ধারণ করে আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদেরকে সকলকে নিয়ে। প্লেয়ার তৈরি করার ব্যাপারে আমরা ব্যাপকভাবে কাজ করে যাব, কারণ আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, একদম রুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করে নিয়ে আসতে হবে। আমাদেরকে বিকেএসপির সাথে একযোগে কাজ করতে হবে। অনেক প্ল্যান আমরা করে রেখেছি। আমরা ফুটবল যে অবস্থা আছে, আমি মনে করি আগামী 1 বছরের ভিতরে ফুটবলে কিন্তু টোটালি আমরা চেঞ্জ হয়ে যাবে। ফুটবলটাকে আমরা কমার্শিয়ালাইজেশন করতে চাই। শুধুমাত্র স্পন্সরের টাকা দিবে, গভর্নমেন্ট টাকা দিবে, আমরা পকেট থেকে টাকা দিয়ে ফুটবল চালানো যাবে না। ফুটবলকে আমাকে বাণিজ্যিকরণ করতে হবে, ফুটবলকে কমার্শিয়ালাইজেশন করতে হবে, ফুটবল দিয়ে আমরা টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা মেন থাকবে। এবং ফুটবল থেকে কমার্শিয়ালাইজেশন করার জন্য ফুটবলকে আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, যে প্রোডাক্টটাকে আমরা বাজারে বিক্রি করব। এখান থেকে টাকা আর্ন হবে, সেই টাকা দিয়ে ফুটবল ফেডারেশনের কাজকর্ম চলবে। আমাদের সাথে যে প্লেয়াররা যারা আসবে, তাদের টাকাগুলো ডিস্ট্রিবিউশন সুন্দরভাবে যেতে হয়, প্লেয়াররা যাতে ভালো লাইফ লিড করতে পারে, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা আমাদের মাথায় রেখেছি, আমরা করব। যার জন্য আমরা হয়তো প্রথম বছর হয়তো না পারলে হয়তো পরের বছরে যে আমরা কিন্তু আমাদের যদি আমরা আসতে পারি, তাহলে আমরা কিন্তু বাংলাদেশ সুপার লিগে আবার আমরা হাত দিব আপনাদের সকলের সহযোগিতায়। যেখানে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে সকলকে একযোগে কাজ করতে চাই। বাংলাদেশের ফুটবলকে নিয়ে, লাল সবুজের পতাকাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা বিশ্ব মানচিত্রে ইনশাল্লাহ একদিন আমাদের পতাকাকে আমরা ফুটবই। এটাই হচ্ছে আমাদের দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ।